ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের অধিকাংশ জায়গায় বলেছেন। আসলেই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আপনি দেখবেন অনেক মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে, বিরুদ্ধাচরণ করবে। কিন্তু আপনি যদি সেই অবস্থায় সবর করেন, ধৈর্য ধরেন, দিন শেষে একদিন তারাই আবার আপনার প্রশংসায় মাথোয়ারা হবে। আমি আজকে আপনাদেরকে যে ঘটনাটি বলবো সেটা হলো অনাথের হাসি। আপনাদের আসলেই এটা ভালো লাগবে। ধৈর্যটা আসলে কি পরিমাণ হওয়া উচিত সেটা বুঝতে পারবেন। অনাথের হাসি নিয়ে আমি একটি আপনাদেরকে ছোট্ট ঘটনা বলি। আবুল ফজল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ছাত্র জমানায় একবার তেস নামক অঞ্চলে ছিলাম। আবুল ফজল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আর্থিক অবস্থা এতটাই সংকটপূর্ণ ছিল। তিনি বলেন যে আমার কাছে ১ দিরহাম ছিল। আমার খাতা কেনার প্রয়োজন দেখা দিল এবং আমার খাদ্য কেনারও প্রয়োজন দেখা দিল। কিন্তু তার কাছে ১ দিরহাম ছিল। এখন বিষয়টা হয়েছে এমন যে সে তিনি বলেন, যদি আমি খাতা কিনি তাহলে আর ক্ষুধা নিবারণ করা হয় না। আবার যদি ক্ষুধা নিবারণ করি তাহলে আর খাতা কেনা হয় না। এমন সিদ্ধান্তহীনতায় তার ৩ দিন চলে গেল। চতুর্থ দিন তিনি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলেন যে আমি আ যতদিন তার এত ক্ষুধা লেগেছিল, সে ভাবলো যদি সে খাতা কিনেও তাহলে ক্ষুধার জ্বালায় সে লিখতে পারবে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে সে অ্যা কিছু খাবার কিনে খাবেন সেই ১ দিরহাম দিয়ে। তো খাবার কেনার উদ্দেশ্যে তিনি রওনা হলেন। তখন তার যে ১ দিরহাম ছিল সেটা সে তার মুখের ভিতরে দিল। তো মুখের ভিতরে দিল, ঘটনাক্রমে দুর্ভাগার কি অবস্থা, সেই দিরহামটা পেটের ভিতরে চলে গেল। এমন তো অবস্থায় সে অ্যা হেসে ফেলল যে মানে এই করুণ একটা অবস্থায় তার সেই দিরহামটাও পেটের ভিতরে চলে গেল। এটা আসলে হাসি আসারই কথা। এই অনাথের সেই হাসি। তাহের খাত্তাব রহমতুল্লাহি আলাইহি তার এই হাসিটা দেখল। তো দেখে তাকে জিজ্ঞাসা করল যে, "কি ব্যাপার? কি জন্য হাসছো?" তো তিনি বলতে চাইলেন না। তিনি সেটা বিষয়টা আরকি লুকাতে চাইলেন। কিন্তু তাহের খাত্তাব রহমতুল্লাহি আলাইহি অনেক পীড়াপিড়ি করল। করার পরে এক পর্যায়ে সে কসম দিয়ে বসলো। অতঃপর সে আ আবুল ফজল মাকদিসি রহমতুল্লাহি আলাইহি বলতে বাধ্য হলো। সো সে যখন বলল যে এই ঘটনা, বাধ্য হয়ে তাকে সব বললেন। ফজল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তাহের খাত্তাব রহমতুল্লাহি আলাইহি আমার এই দুরবস্থা দেখে আমার জন্য খাবারের ব্যবস্থা করলেন। আলাদা খাবারের ব্যবস্থা করলেন। তো এই হলো বিষয়। দেখেন সে ওই অবস্থায় ধৈর্য ধরছে। এখান থেকে যেটা আসলে শিক্ষণীয় সেটা হলো ধৈর্য আসলেই ভালো কিছুই নিয়ে আসে। সেইজন্য আমাদের উচিত প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এবং সবর করা। আল্লাহ তাআলা ধৈর্যের আ খুব সুমিষ্ট ফল দিয়ে থাকেন। দেখেন আজকে ওনাদের এই ত্যাগ এবং বিসর্জনের বিনিময়েই আমরা মাসালাগুলো হল করতে পারি। তো আসলেই ওনাদের ত্যাগের কথা আমাদের অ্যা স্মরণীয় হয়ে থাকবে। আজকের ভিডিও এ পর্যন্তই থাক। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।